অনেক সময় দেখবেন কচুরি খেতে মন চায়, তখন কিন্তু আমরা ছুটে চলে যাই দোকানে। কিন্তু জানেন, বাড়িতেই কিন্তু খুব সহজেই আলু দিয়ে আমরা কচুরি বানিয়ে নিতে পারবো। কতটা সুন্দর হয়েছে কচুরিগুলো দেখুন। প্রত্যেকটা কিন্তু একদম দোকানের মতো খাস্তা আর মুচমুচে, খেতে দারুণ হয়। কতটা খাস্তা হয়েছে দেখুন, আর ভেতরটা একদম পুরে ঠাসা। এইভাবে একবার কচুরি আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে ভীষণভাবে পছন্দ করবে। আর হঠাৎ করে বাড়িতে যদি কোনো রকমের গেস্ট আসে, এইভাবে তৈরি করে খাবেন, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এই কচুরিটা বাড়িতে বানিয়ে নেওয়া হয়েছে। খেতে দারুণ হয়। সঙ্গে চা আর এইরকম কচুরি যদি হয়, তাহলে বিকেলবেলা চায়ের আড্ডাটাই কিন্তু জমে যায়। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও দারুণ একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হাতে 10 মিনিট সময় থাকলেই এমন একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, খুব ঝটপটভাবে সেই রকম একটা রেসিপি বানিয়ে দেখাবো। আজকে আমি আলু দিয়ে আলুর কচুরি বানিয়ে দেখাবো, খুবই সহজভাবে। আপনাদেরও অনেকটা সুবিধা মনে হবে কচুরিটা তৈরি করতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। এবারে কচুরি বানানোর জন্য সবার প্রথমে একটা ময়দার ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। এবারে এই বাটিতে নিয়ে নেব ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা। আচ্ছা, এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নেব একটুখানি কাঁচা জোয়ান, আর নেব একটুখানি কালো জিরে, আর নেব 2 চামচের মতো সাদা তেল ময়াম দেওয়ার জন্য। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একদম ঝুরঝুরে করে ময়দাটা আমি তেলের সঙ্গে ময়াম দিয়ে নিয়েছি। আর এইভাবে মুঠো করে ধরলে খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। এই সময় বুঝে নিতে হবে যে খুব ভালো মতো ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা সফট টাইপের ডো মেখে নেব। ডোটা না হবে খুব বেশি শক্ত, না হবে নরম, ঠিক এই মাপে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারে জল নিয়েছি। হাত দিয়ে ঠেসে ঠেসে ডোটা ভালো করে একটু মেখে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে সফট করে ডোটা মেখে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি শক্তও না, আবার যে খুব বেশি নরম করেছি এমনটাও কিন্তু না। এবারে এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য একটু থালাতে রেস্টে রেখে দেবো। এবারে পুরটা তৈরি করে নেব। এখানে আলুর পুর তৈরি করার জন্য 2টো আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবারে কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব। এই যে দেখুন, ঠিক এইভাবে আলুটা ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে ম্যাচ করে নিয়েছি। এবার পুরটা তৈরি করে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব সামান্য একটু সাদা তেল। তেল গরম হয়ে গেছে, 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি, আর দেব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর কয়েকটা ক্যারি পাতা। ক্যারি পাতা দিলে খেতে খুব ভালো লাগে, হাতের কাছে থাকলে দেবেন, ভালো লাগবে খেতে। এবারে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। হালকা আছে খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবারে নিয়ে নেব আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা। আলুটা নেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে নিয়ে নেব সামান্য একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর নেব স্বাদ মতো লবণ। এবারে সব কিছু আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু আলুটা আমি কষিয়ে নিয়েছি। এবারে নামানোর আগ দিয়ে সামান্য একটু চাট মশলা ছড়িয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, চটপটা হবে। এখানে ভিডিও তৈরি করতে করতে প্রচুর জোরে বৃষ্টি চলে এসেছে। ভিডিওটাতে আমাকে পরে ভয়েস দিতে হয়েছে। দেখুন, চারিদিকে অন্ধকার হয়ে এত জোরে বৃষ্টি পড়ছে। তবে এখানে ভিডিওটা করতে কিন্তু আজকে বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সঙ্গে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের পরিবেশটা কেমন লাগছে দেখুন, পুকুরে বৃষ্টি পড়ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে।
কথা বলতে বলতে এখানে আলুর পুরটা ফাইনালি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আলুর পুর এদিকে তৈরি করতে করতে ময়দার ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে। এবারে ভালো করে মেখে নেব। এই যে দেখুন, রেস্টে রাখার জন্য কতটা ময়দার ডোটা ফোলা ফোলা হয়ে গেছে, আর অনেকটা কিন্তু নরমও হয়েছে, সফটও হয়েছে। এবারে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে। এই যে দেখুন, আবারও খুব সুন্দরভাবে মেখে নিয়ে আবারও একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এখান থেকে খুব ভালো করে একটু ছোট ছোট লেচিগুলো কেটে নিতে হবে। যেহেতু কচুরি তৈরি করব, সেই কারণে লেচিগুলো কিন্তু খুব একটা বড় হবে না। লুচি যেরকম তৈরি করি, লুচির থেকে একটু বড় মতো করে নিতে হবে। এই যে দেখুন, এখানে সবকটা লেচি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে এখানে যে আলুর পুরটা রেখেছি, এখান থেকে ছোট ছোট করে 7 ভাগে ভাগ করে নেব, ঠিক এইভাবে। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নেব, নিয়ে হাত দিয়ে এইভাবে একটু বাটির মতো করে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। একটু গর্ত মতো করে নিতে হবে, যেহেতু এখানে আলুর পুরটা নিতে হবে, সেই কারণে। এবারে এখান থেকে আলুর পুর একটু নিয়ে নেব, এর মাঝখানে নিয়ে খুব সুন্দরভাবে একটু এইভাবে টেনে টেনে খুব ভালো করে মুখটা একটু বন্ধ করে দিতে হবে। এভাবে করে নিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু করে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটা কচুরি রেডি হয়ে গেল। আবারও এইভাবে একটু আলুর পুর নিয়ে নেব। এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। পুরটা নিয়ে এইভাবে গোল করে নিতে হবে, দুই দিকেই গোল করে নিয়েছি। তারপরে এইভাবে হাতে তালু দিয়ে একটু চাপা দিয়ে একটু গোল মতো করে নিতে হবে, চ্যাপটা মতো। এই যে দেখুন, আবার একটা রেডি করে নিয়েছি। এই যে দেখুন, এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এগুলো ভেজে নেব, তার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভেজে নেওয়ার জন্য নেব একটু সাদা তেল। তেল এখানে হালকা আছে, হালকা একটু গরম করে নিয়েছি। প্রথমের দিকে কিন্তু তেল খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম তেলে এগুলো ছেড়ে দিতে হবে। এবারে একে একে সবগুলো ছেড়ে দেবো। এগুলো দেওয়ার পর 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবারে একটা একটা করে উল্টে দেবো। এগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত হালকা আছে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এগুলো হালকা আছে, খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু কালার অনেকটা চলে এসেছে, আর একটু ডিপ করে ভেজে নেব। আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই যে দেখুন, এখানে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, একদম কচুরির মতোই কালার চলে এসেছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও কালারটা সুন্দর আসবে। এবারে তুলে নেব। আর যখনই দেখবেন এরকম একটা মিষ্টি কালার আসবে, তখনই কিন্তু এগুলো তুলে নিতে হবে তেল থেকে। এখানে খুব সুন্দরভাবে গরম গরম ফুলকো ফুলকো আলু দিয়ে কচুরি বানিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। একদমই খাস্তার মুচমুচে, কালারটাও কিন্তু দারুণ এসেছে, খেতেও দারুণ লাগবে। অবশ্যই আপনারাও ঠিক এইরকম করে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ। বন্ধুরা, আজকের এই কচুরি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।